হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি ভালোই আছেন। আমাদের আজকের রেসিপি হচ্ছে কীভাবে রোস্ট রান্না করা যায়। সহজে অনেক মজাদার রোস্ট রান্না করা যায় বাজারে কোনো মশলা ছাড়া। এই তো আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে রোস্টগুলো দিয়ে দিলাম। রোস্টটাকে ভালোভাবে ম্যারিনেট করতে নিতে হবে। আমি রসুন বাটা, আদা বাটার রস দিয়ে দিলাম। এগুলো দিলে আদা রসুন পুড়ে যাবে, তাহলে দেখতে কাল হয়ে যাবে। তারপর লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলাম একটুখানি লবণ, দিলাম হলুদের গুঁড়া, তারপর দিলাম মরিচের গুঁড়া, তারপর দিলাম একটুখানি জিরা গুঁড়া। সবগুলো ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে 20 মিনিটের মতো ম্যারিনেট করে নিতে হবে, যাতে মাংসে সবগুলো মশলা ঢুকে যায়। আমি বেশি বড় মোরগ নিই না, আমি ছোট একটা মোরগে চিকেন করব। এই তো আমি একটা প্যান দিয়ে দিলাম, প্যানের মধ্যে তেল দিয়ে দিব। প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে তারপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিতে হবে। দেখেন আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। এগুলা একদম কড়া করে ভাজা যাবে না, একটু অল্প অল্প একটু লাগলেই হবে। তারপর উল্টিয়ে দিতে হবে। ওই পাট হালকা ভাজি হলে তারপর হয়ে যাবে। বেশি ভাজা করলে মাংসের মধ্যে মশলা ঢুকবে না, খেতে ভালো লাগবে না। এই তো আমার এগুলো হয়ে গেল। আমি বাটিতে তুলে নিলাম। এইভাবে রান্না করলে যারা নতুন রাঁধুনি তারাও রাঁধতে পারবে। চিকেনগুলো খেতে অনেক মজা হয়। তারপর আমি একটা পাতিল দিয়ে দিলাম, পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি, একটা মরিচ ভালোভাবে ভেজে নিতে হবে। এবার নাড়তে নাড়তে পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে তারপর দিয়ে দিতে হবে রসুন বাটা। এই তো আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে অনবরত নাড়তে হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রান্না করতে হবে। আমি এটা চুলায় রান্না করলাম। চুলায় রান্না করলে অনেক মজা লাগে, সে রান্না আমার অতটা ভালো লাগে না। তারপর দিয়ে দিলাম বাদাম বাটা। বাদাম বাটাও ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। চুলার জাল বেশি দেওয়া যাবে না, অল্প আঁচ দিলেই হবে। তারপর দিলাম লবণ, স্বাদ মতো লবণ। তারপর দিলাম একটু লাল মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। তারপর দিলাম জিরার গুঁড়া। তারপর দিলাম আদা, আমি আদা দিতে ভুলে গেছিলাম, তারপর দিয়ে আদা বাটা দিয়ে দিলাম। তারপর একটু পানি দিয়ে দিলাম, মশলাটাকে যেন ভালোভাবে কষানো যায়। ভালোভাবে মশলা না কষলে গন্ধটা ভালো লাগে না। তারপর আর একটু পানি দিয়ে দিলাম, পানি কম হয়েছে তাই আমি আর একটু পানি দিয়ে দিলাম। এইভাবে বাসায় আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। এইভাবে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। তারপর আরেকটু পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে দিলাম। এরপর একটু কষানোর পরে একটু ভালোভাবে কষিয়ে দিলাম। তারপর হচ্ছে মোরগের কলজা গুদ্দা ওইগুলো ছিল, ওইগুলো দিয়ে দিলাম রোস্টের মধ্যে। তারপর বেজে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। বেজে রাখা চিকেন দেওয়ার পর
আর একটু ভালোভাবে করতে। তারপর দিয়ে দিলাম টক দই। টক দই দুধে দেওয়ার পর ভালোভাবে উল্টিয়ে দিলাম। আরও কতক্ষণ কষিয়ে নিলাম যাতে ভালো করে কষানো হয়। অনেকক্ষণ যাবত কষিয়েছি। তারপর আমি আরেকটু পানি দিয়ে ভালোভাবে হওয়ার জন্য দিলাম। তারপর দিয়ে দিলাম গুঁড়া দুধ। আমার মাংস প্রায় হয়ে আসছে। তারপর আমি গুঁড়া দুধ গুলে রাখা দুধ দিয়ে দিলাম। এভাবেই নেড়ে চেড়ে আরেকটু আমার মাংস প্রায় হয়ে আসছে। মাংসটা দেখতে এত লোভনীয় লাগছে, আমার জিভে এখনও পানি চলে আসছে। খেতেও মাংসটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এই তো আমার রান্না প্রায় শেষ। এইভাবে মাংস রান্না করলে অনেক মজা হয়। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আমার চ্যানেলটাকে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।